যদি মূর্তির কাছে গিয়ে মাথা নত করি, পীরের কাছে গিয়ে মাথা নত করি, কোনো মাজারে গিয়ে মাথা নত করি, কোনো দরগায় গিয়ে মাথা নত, বলুন তো আপনি আপনার স্ত্রীকে এতটিক যে টাকা দিলেন, মোহর আদায় করেছেন, আপনি খিলাচ্ছেন, আপনি পান করাচ্ছেন, এখানে ওখানে আপনি ঘুরতে নিয়ে যাচ্ছেন, আর বাড়িতে এসে যদি আপনি শুনে নেন তোর স্ত্রী অন্য লোকের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল, আপনি বরদাস্ত করতে পারবেন? একটু বলুন তো, বরদাস্ত করতে পারবেন, সহ্য করতে পারবেন? কে রে? আমি আমার স্ত্রীকে খিলাচ্ছি, পান করাচ্ছি, কাপড় কিনে দিচ্ছি, আর আমাকে মজা দেওয়া বাদ দিয়ে অন্য পুরুষের সাথে পার্কে ঘুরতে যাচ্ছে, মানে আপনি বরদাস্ত করতে পারবেন না। অনুরূপ আসমানের নিচে জমিনের ওপরে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি যেটা দেখছি, আমি যেটা শুনছি, আমি যা খাচ্ছি, পান করছি, সমস্ত কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে যদি মূর্তির কাছে গিয়ে মাথা নত করি, পীরের কাছে গিয়ে মাথা নত করি, কোনো মাজারে গিয়ে মাথা নত করি, কোনো দরগায় গিয়ে মাথা নত করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকেও বরদাস্ত করবে না, আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নাম দিবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে, নিশ্চয় যেই ব্যক্তি শিরকের মতো গুনাহ করবে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জাহান্নামের ভিতরে জালেমদের জন্য কোনো রকমের সহযোগিতাকারী থাকবে না। যদি আমি আপনি এই দুনিয়ার বুকে শিরকের মতো জঘন্য পাপ করি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নাম দিবে, জাহান্নামের ভিতরে কোনো রকমের সহযোগিতাকারী থাকবে না। জি, আপনি মনে করছেন যে যেই ব্যক্তি মন্দিরে গিয়ে মূর্তির কাছে, দুর্গার কাছে, কালী মায়ের কাছে গিয়ে সাজদা করছে, ওই ব্যক্তি মুশরিক, ওই ব্যক্তি কাফের? জি না, মুসলমানের মধ্যেও আছে। জি, মাজারে যাচ্ছে, বাবার কাছে যাচ্ছে, দরগায় যাচ্ছে, সন্তান হয় না বলে, বাড়িতে রিজিক হয় না বলে। মনে রাখবেন, জেনে রাখবেন, একজন হিন্দু মূর্তির কাছে গিয়ে যদি মাথা নত করে মুশরিক হয়ে যায়, তাহলে একজন মুসলিম মাজারে গিয়ে সাজদা করেও সেই ব্যক্তিও মুশরিক হয়ে যাবে। এই বেইনসাফি ইসলাম ধর্ম করতে পারে না। ওই ব্যক্তি যদি মুশরিক হয়, তাহলে এই ব্যক্তিও হবে মুশরিক।